والعلماء أهل سنته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومطلوبه ومقصوده آمرا ومخبرا إن الله وملائكته يصلون
উপস্থিত জুমাদার ওলার দ্বিতীয় হুকবায় সম্মানিত মুহাজিরান ইকরাম মুসলিয়ান ইকরাম সমাবেশী ভাই ও বন্ধুরা যুবক ভাইরা এখন স্পিকার কিংবা মাইকের সাউন্ড যতটুকু যাচ্ছে আড়াচল অবস্থায় ভাই ও বন্ধুরা বা প্রতীকেরা সর্বোপরি পরদানশী মা ও বোনেরা সর্বপ্রথম আমি গুণগান বাংলার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে যে এই জামে মসজিদে এসে আল্লাহ রাসূলের গুণগান শোনা, হামদ ওয়াসানা করা, দরুদ পড়া, কুরআন তেলাওয়াত করা শোনার তৌফিক দান করেছেন। অনেকের বদনসিব জুমার দিন আসতেও সে মসজিদে যথাসময়ে উপস্থিত হতে পারে। কারণটা কি আপনারা জানেন, মানুষ যখন আকাম কুকাম করতে থাকে তত সে আল্লাহর জিকির থেকে, রাসূলের মহব্বত থেকে দিন দিন দূরে কি যায়, সরে। কিন্তু তার দেমাগে, তার মস্তিষ্ক, তার বিবেক এতটুকু কাজ করে না যে ঘুড়ি যতই উপর দিকে উঠুক, মালিক যখন টান দেয় ঘুড়ি আবার কোথায় চলে আসে, মালিকের কাছে আসে কিনা। কারণ আপনার প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো চাইলে কালের পাস করার সময় তার হাত দুটি বাঁকাও করে দিতে পারত। আল্লাহ বলেছেন আমি তো রহমানুর, আমি তো জালিম নই, আমি তো গফফার, আমি করিম, আমি সত্তার, আমি হান্নান, আমি মান্নান, আমি দাইয়ান, আমি সুবহান। যার কারণে আমি বান্দার প্রতি কোনো জুলুম করতে পারি না, কোনো বিচার করতে আমি তাকে অবকাশ দিই। আমি চাই সে একদিন না একদিন আমার রাস্তায় গিয়ে আসুক। হেদায়েত সবার নসিবে। আপনারা জানেন হযরত নিজামউদ্দিন আউলিয়া উনি ছোট মানুষ, আমার থেকে আপনারা অনেক কিছু জানেন। আমি এই মসজিদে আছি মাত্র 8 মাস রানিং চলতেছে। এর আগে আপনারা অনেক দক্ষ দক্ষ আলেমের মুখ থেকে অনেক কিছু করছি, ব্যাখ্যা বিশ্লেষণ এক্সপ্লেন আপনারা জানতে পেরেছেন। আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে আপনার তকদীরের পরিবর্তন করতে পারে কিনা, বলেন না পারে কিনা। এরকম কষ্টে কাকে হযরত নিজামউদ্দিন কয়টা কোন করছে, 99টা। আমি অবকাশ দেওয়ার কথা বলছি, এই জন্য কেউ খারাপ কাজ করলে হঠাৎ করে তাকে খারাপ করতে নাই, কারণ সে আজকে হেদায়েতপ্রাপ্ত হয় নাই, তবে আজকে হেদায়েতপ্রাপ্ত আমাদের চোখের সামনে একদম আসেনি নাই। অনেকে অনেক শয়তানি করছে, কিন্তু হঠাৎ করে তার এমন পরিবর্তন পরিমার্জন চলে আসলো যে সমাজের মানুষকে
মানুষের উপর জুলুম করেছিলা, অত্যাচার করেছিলা, নিপীড়ন করেছিলা, তুমি মানুষের কথাকে তুমি কি করো নাই? মেনে নাওনি। সেই দিন সবাই কি বলবে? লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। বলেন না লিল্লাহি, আবার বলেন না লিল্লাহি ওয়াহিদিল মাবুদ। আজকে রাজত্ব প্রভাবশালী একমাত্র কার? আপনার বলেন কার? এই বই যার অন্তরে আছে, জবাবদিহিতার বই যার অন্তরে আছে, সে ঘরে ঘুমিয়ে থাকবে, সে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবে, সে ইবাদত না করে ঘুমিয়ে থাকবে, সে ঘরে ঘুম যাবে, সে অত্যাচার করতে পারবে, সে পরের হক খেতে পারবে, পরের টাকা দখল করতে পারবে, পরের গায়ে ইচ্ছা মতো হাত তুলতে পারবে, কারণ আমি গীবত করতে পারবে, সুগলপুরি করতে পারবে, জেনা করতে পারবে, ব্যভিচার করতে পারবে। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দেব, যার থেকে মৃত্যুর ভয় আছে, কবরের চিন্তা আছে, পুরুষের চিন্তা আছে, কিয়ামতের আতঙ্ক আছে, সেই ব্যক্তি কখনো এইসব কাজে নিজেকে ইনভলভ করতে পারে না। সুবহানাল্লাহ। যাক, এই জন্য আমাদেরকে ভালো মানুষের সাথে কি করতে হবে? সঙ্গ আজকে উৎপাদ করতে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কি বলেছে? গত জুমায় বলেছিলাম আমার মাহবুব বারবার সম্বোধন করে কাদেরকে? যারা ঈমান এনেছে। বলেন না যারা কি এনেছে? ঈমান এনেছে। বেঈমান কে নয়, মুশরিক কে নয়, কাফির কে নয়। আমার মাহবুব ঈমানদারদের এমন দেখতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ যারা ঈমান এনেছো, কি এনেছো? ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আচ্ছা, যারা ঈমানদার তারা আল্লাহকে ভয় করে কিনা? ভয় করে বিদায় তো পাঁচ ওয়াক্ত যখন আজানের ধ্বনি কারখানে যায়, শত কাজ থাকলেও তাকে ধরে রাখতে পারে না। তার মনটা চায় আমি বারবার মসজিদে গিয়ে আমার মাহবুবের ইবাদত করিনি। সুবহানাল্লাহ। আমার ভাই তোমার ভাই কত তো চলে আসে, 100 টাকা 200 টাকার জন্য কত শিখছেন না? এটা বলা আরেকটা কথা। কত সময় আমরা দুনিয়াবি হিসেবে টাইম পাস করতেছি না? বলেন না মিথ্যে বলতেছি? কিন্তু যখন মসজিদে আসি বারবার কোন দিকে তাকাই? বলেন না গড়ির দিকে কেন কেন কেন? এটা কেন এইরকম? আপনি কি এত ব্যস্ত? সামান্য অল্প সময় আপনার মাহবুবের দরবারে এসেছেন ইবাদত করার জন্য, কেন 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 বারবার গড়ির দিকে তাকান? এই গড়ি যদি আপনার জীবনের হিসাবের দিকে তাকাতেন, তাহলে প্লাস মাইনাস হিসাব করে আপনি বুঝতে পারতেন কবরের পাশে কতটুকু সংগ্রহ করেছো, উরসিরাতের সংগ্রহ কতটুকু করেছো, আসরের ময়দানে জবাবদিহিতার পাশে কতটুকু সংগ্রহ করেছো। এটা তো তোমার হিসাব করা দরকার। মসজিদে যখন আসেন তখন কেন বারবার গড়ির কাছে লড়ে না? লড়ে না কেন? একবার পরীক্ষা করতে পারবেন শুনুন। একবার এক মুসল্লি মসজিদে আসলেন, উনি সবসময় নামাজ পড়ে। দুঃখের বিষয় ওনার মধ্যে এমন একটা সময় বাউন্ডেড ছিল, সেই সময় কি জানেন? মনে করেন 7:45 আসলে জামাত হয়। উনি যখন একামত দেয়, মুয়াজ্জিন যখন একামত দেয়, তার আগে মসজিদে ঢুকে না। তারা কি ঢুকে না? দেখেন গভীর মনোযোগ। ও আমার মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, ও যুবক ভাইরা গভীর মনোযোগ দেবেন। আমি কোন দিকে নিয়ে যাচ্ছি? আজকে বাইরে গেলে স্থিরতা নাই। আল্লাহর ঘরে যখন আমরা ইবাদত করতে যাই, তখন আমাদেরকে শয়তানের অস্থিরতার মধ্যে ফেলে দেয়। হুজুর যদি 5 মিনিট লেট করে, হুজুর 5 মিনিট লেট করতে কেন? কিন্তু দোকানের মধ্যে যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পাস করে দেন, তখন কি কখনো হিসাব করে দেখেছেন? কখন হিসাব? সত্য কথা যখন বলতে যাই, বলতে হুজুরটা ভালো না, তো আমি কি বলবো? আমি তো ভালো না, বাড়ানিয়ে যাই তো। যাই হুজুর ভালো জানেন,
হিংস্র বাঘের মতো বলেন না, কার মতো? আর আচরণ হবে, বৈশিষ্ট্য হবে ফেরাউনের গভীর মনোযোগ। বাই চান্স অ্যাক্সিডেন্টলি ঘটনাক্রমে দুর্ঘটনাক্রমে বেচারা কোনো টাইম দেখে নাই, 4:30টায় ডুবে গেল। চিন্তায় পড়ে গেলেন, কিরে মুয়াজ্জিন একামত চাই না কেন? মুয়াজ্জিন কি দেয় না? 15টা মিনিট এতক্ষণ কেমনে আমি ধৈর্য ধরবো? পাশে এক ব্যক্তি আছে, বসে ভাই কি হয়েছে আপনার? আপনি বারবার কেন ঘড়ির দিকে তাকাচ্ছেন? বারবার কেন ঘড়ির দিকে তাকাচ্ছেন? বসে ভাই বলিস না, আমি ভুলক্রমে আজকে 15 মিনিট আগে মসজিদে চলে যাচ্ছি, আমি দেখতেছি 10 বার আমি ঘড়ির দিকে তাকালাম, কিন্তু আমার মনে হচ্ছে ঘড়ির কাঁটা নড়ে না। কি নড়ে না? বলেন না কেন? আসলে কি সে প্রকৃত নামাজি কিনা বলেন না? আমি একদিন আলোচনা করেছিলাম সূরা মাউনের মধ্যে নামাজ পড়ে মানুষ উঠে যাবে, অনেক মুসল্লি ডুবে যাবে। ওইসব মুসল্লিদের জন্য দুর্ভোগ ধ্বংস, ওইসব মুসল্লিদের ইবাদত আমি আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হবে না। কোন ধরনের মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেসব মুসল্লিরা অলসতা করে নামাজ আদায় করে। ওইসব মুসল্লিদের ইবাদত, ওইসব নামাজীদের ইবাদত, ওইসব মুসল্লির নামাজ আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। হুজুর প্রশ্ন করতে পারেন, ও হুজুর আপনি কাকে দিয়েছেন? আপনার দলিল কোথায়? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জমানে ইরশাদ করে দিয়েছেন, ও আমার উম্মত, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, একাগ্র চিত্ত ছাড়া তোমার নামাজ আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কার বাণী? রাসূলের বাণী। কার বাণী? নাকি বানাই বলছি? নামাজ পড়তে আছেন, দুজাহান হয়ে বসে যাবেন, মন দিন কার দিকে। বলেন না সাহাবাদের যে শহীদ করছে, আপনাদের অনেকবার বলেছি, তার বাড়ি মারছে, নামাজ ভাঙছে। আমি গতকাল ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমাকে শুরু করার জন্য নয়, শুধু মানুষকে বোঝানোর জন্য। আমি সেখানে লিখে দিয়েছি, ও উম্মতেরা, ও মুসলমান ভাইরা, যখন নামাজ পড়তে যাবেন আপনি বরফের মতো ধৈর্য হয়ে নামাজ আদায় করবেন। কিসের মতো? গরম যেমন জামার বেঁধে যায়, তুমি আল্লাহ মাবুদের কাছে তোমার সবকিছু সুবর্দ করে দিয়ে নামাজে দুজাহান হয়ে বসে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই ইবাদত কবুল হওয়ার জন্য গুণী ব্যক্তির পাশে যেতে হবে কিনা, শিক্ষা দিতে হবে কিনা, তাই আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, ইন্টারমিডিয়েট খুঁজে নাও, মধ্যস্থতা খুঁজে নাও, ডাইরেক্ট একলাফে কাছে উঠার চেষ্টা করো না। এটা কিন্তু অনেকে বলে ওসিলার দরকার নাই, আমরা ডাইরেক্টলি প্যারেক্সারা গাড়ির মতো আল্লাহরে পেয়ে যাব। কিসের মতো? ও বান্দা মনোযোগ দেবেন, যদি ডাইরেক্ট আল্লাহকে আপনি পাইতেন, আমার আল্লাহ এত 313 থেকে 315 জন রাসূলকে দুনিয়াতে পাঠাতো না। আপনি যদি একলাফে কাছে উঠতে পারতেন, আল্লাহ যদি ডাইরেক্টলি আল্লাহর পরিচয় দিত, এতজন নবী রাসূল পাঠাতেন? বলেন না 313 থেকে 315 জন কি পাঠাইছে? বলেন না রাসূল নবী নয়, যে রাসূল সে নবী। এটা আপনার ধর্মের পাবেন, ডিফারেন্স পার্থক্য ব্যবধান। যে রাসূল সে নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নয়, কিন্তু প্রত্যেক রাসূল আবার। এটা আমাদেরকে অনেক স্কুলের মধ্যে প্রশ্ন করে, আপনি ধর্ম শিক্ষকের পদে আপনি আবেদন করেছেন, আপনি বলেন তো নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? এটা কি জটিল প্রশ্ন? এটা কি? আমরা যখন এই কথা বলে দিই, কারণ আমিও তো জানি আমি কোন জায়গায় যাচ্ছি। ও আমার বান্দারা, আল্লাহ
মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা গভীর মনোযোগ দেবেন। যদি আল্লাহকে পেতে চাও একজন ইন্টারমিডিয়েট খুঁজে নিতে হবে কিনা। তাই তো আমরা হকানিরা পানি আলমের কাছে গিয়ে আমরা কি হয়ে যাই বলেন না, বাইরে গ্রহণ করি কিনা। অনেকে বলে যে এটা দরকার নাই, ঠিক আছে, তাই মানে আপনি সিঁড়ি ছাড়া আপনার সিঁড়ি লাগে না, আপনি এত বড় বুজুর্গ কেন্দ্র হয়ে গেলেন যে গৌসে পাক পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য কেন 25টা বছর জঙ্গলে গিয়ে আল্লাহর সাথে বসছে কিনা বলেন না, আমার রাসূলের মহব্বত নিছে কিনা। যদি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি কথা বলি চোখ দিয়ে পানি আসবে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি কাবা শরীফে গেলেন। আমি কোথায় নিয়ে যাচ্ছি একটু মনোযোগ দেবেন। কোথায় গিয়েছিলেন? কাবা শরীফে। বলেন না কোথায়? আর আমরা তাই কাবা শরীফ দেখার জন্য আমরা কি জন্য যাই? মাবুদ আমি যেন আমার হায়াতি জিন্দেগির মধ্যে একবার যেন আমার রাসূলের রওজা জিয়ারত করতে পারি। বলি কিনা আল্লাহুম্মা রযুকনা হাজ্জা বাইতিকাল হারাম ওয়া জিয়ারাতি কবরিন নবী আফজালুস সালাতি ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কিন্তু আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি কোথায় গেলেন? গভীর মনোযোগ। কাবা শরীফে গেলেন। কাবা শরীফ দেখে বললেন, ও মাবুদ আমি কাবা শরীফ দেখতে আসি নাই। আমি কি দেখতে আসি নাই? আমি কাবা শরীফ দেখতে আসি নাই, আমি দেওয়াল দেখতে আসি নাই। আমি 3টি প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। কয়টা প্রশ্নের উত্তর? দেখেন, যারা ইমানদার বান্দা তারা মসজিদ দেখার জন্য আসে না, তারা কালেজা মধ্যে হাসিল করার জন্য আসে। আমি পয়েন্টে পয়েন্টে বুঝাই দিচ্ছি কোন দিকে নিয়ে যাচ্ছি। অনেকে বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না। দেখেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি বললেন, ও হুদা 1 নম্বর আমারে ক্ষমা করে দিয়েছেন কিনা বলেন। আল্লাহর দরবারে কি চাই? বলেন না, আমরা যখন মসজিদে আসি আমাদের জন্য কোনো বিপদ হয়, যখন আপনি সিজদায় যাবেন আল্লাহরে বলবেন। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি কিনা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাবুদ ইবাদত করি আপনার জন্য আর সাহায্য চাই আপনার দরবারে। ইবাদত করি কার? সাহায্য কার কাছে চাই? বান্দা তুমি যখন মসজিদে আসবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। মসজিদে এসে গড়গড় সিজদাতে চলে যেও না, ধীরে করে যাও। বিস-সাবরিন নামাজের সাথে আল্লাহ কানেকশন করে দিয়েছে। বিস-সাবরিন একটা শব্দ। তাই আমি গতকাল ফেসবুকে রেস্টারে দিয়েছি, বান্দা তুমি যখন নামাজ পড়তে যাবে তুমি বরাবর মতো করে ধৈর্যশীল হয়ে নামাজ আদায় করবা, তাহলে তোমার নামাজটা আমার মওলার দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। আমি অযথা কিছু চাই না। এর আগে একটু ফাঁস ছিল, আপনারা দেখবেন কিছু কিছু জ্ঞানী ব্যক্তির জিনিস দেখতে হয় না, আমরা তো দেখি, দেখলে গুনাহ হয়। ভালো জিনিস জানলে গুনাহ হয়। হ্যাঁ, সবাই কি সবকিছু জানে? আমি কি সবকিছু জানি? এমন কিছু বিষয় আছে যেটা কিতাব খুলে পাওয়া বলেন না চাই। সব কিতাব কি আমি বলছি? বলেন না। আমার রাস্তার মধ্যে কিয়ামত চলে গেছে, আমার মাহবুবের দয়া আছে বিদায়, আপনাদের দোয়া আছে বিদায়, এতটুকু আসতে আপনারা জানেন 91 মনে করে আমার বাবা গিয়েছে দুনিয়া থেকে বিদায় করে। কি হচ্ছিল? ওরা আবার নিজের লাইফ করে বলছিল। আমি কি বলতে চাচ্ছি? ধৈর্যের কথা। আমি যখন জামিয়া যাচ্ছি কি 2004 সালে গৌসিয়া থেকে, আমার তো অনেকে বলেছে শাহাদাত হুজুর ওই তো পুরো মাদ্রাসা আপনি করতে পারবেন, আপনার খরচ কে দিবে? আমি বলছি আপনি কি ওটা জানেন না? আমার রাসূল যখন মদিনা কি মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন, গায়ে সাউর যেখানে 3 দিন 3 রাত ছিলেন, আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও হুজুর ইয়া রাসূলুল্লাহ এমন গর্তের মধ্যে ঢুকে পড়েছি আমাদের সাথে তো কিও। আমার রাসূল কি জবাব দিয়েছিলেন? ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর সিদ্দিক তুমি কি বলেছো, কি বলেছো? এই কথা মুখ দিয়ে বলো না। কেউ না থাকলেও আমি রাসূলের সাথে, আমি নবুয়তের রাসূলের সাথে কে আছে? আল্লাহ। আবার বলেন না আল্লাহ। রাজি আল্লাহ মালিকে বলেন না। ধৈর্যের ফল আছে। ও শিক্ষার্থী বন্ধুরা, ধৈর্যশীল হবে, ধৈর্য হারা হবে না।
সবুরে মামা বলে আজকে যদি ধৈর্য হারা হয়ে যেতাম, কষ্ট করে লেখাপড়া না করতাম, এই জায়গায় এসে আপনাদের সামনে তাকরীর করার তৌফিক আল্লাহ আমাকে দিত না। কষ্ট দ্বারা কি? ধৈর্য দ্বারা কষ্ট, বলেন না? ধৈর্য দ্বারা কি? কষ্ট, কিন্তু ধৈর্যের ফল খুব মিষ্টি। সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য দ্বারা কি? বলেন না? ইন্না যালিকা লামিন আজমিল উমুর। সূরা লুকমানের মধ্যে আছে, বলেন না? কোথায়? নিজের বাচ্চাকে শিক্ষা দিচ্ছে, ও আমার বাচ্চা, ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য দ্বারা খুব কঠোর কষ্টের জিনিস। ধৈর্য দ্বারা কি? ও আমার শিক্ষার্থী বন্ধুরা, কোন সাবজেক্ট যদি করে আসে অধৈর্য হবে না। আল্লাহর এটা পা আর বলবা রব্বি জিদনি ইলমা। কি বলবা? রব্বি জিদনি। আবার বলবেন তাও যদি না হয়, কাজ না হয়, মোরা যদি না শুনে, রব্বি রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এভাবে পড়া শুরু করার আগে এগুলো করে নেবেন। আল্লাহ নাম নিয়ে বিসমিল্লাহ করে আপনার সাবজেক্ট শুরু করবেন। দুঃখের বিষয়, আপনার শুনলে আসক্ত হয়ে যাবেন। আজকে ইতিহাসের কথা আমি বেশি বলি কিনা বলেন না, কিন্তু জানেন, বিশ্বাস করলেও করতে পারেন, আমি যখন মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম, সবসময় আমার কাছে কঠিন বিষয় ছিল ইসলামের ইতিহাস। ছিল, বলেন না? ইসলামের ইতিহাস। আমি হুজুর থেকে একটু সহবর নিলাম। আমার যারা হক্কানি রব্বানি আলেম ছিল, মুফতি আবুল কাশেম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, গৌসিয়া শিক্ষক ছিলেন। আমি জিজ্ঞেস করছি, হুজুর আমার রুল তো সবসময় 1-2 দিনের মধ্যে আমি থাকি, কিন্তু দুঃখ একটাই, আমি ইসলামের ইতিহাস মুখস্থ করতে পারি না, বুঝতে পারি না। হুজুর আমার বলে, ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই, তুমি তো 9 থেকে থাকতে শুরু করছো, মাগরিবে যখন নামাজ পড়াতে যাবি, তুমি ইতিহাসের বইটা সাথে নিয়ে যাবি, আর নামাজের পর ওই বইটা পড়া শুরু করে দেবে। এরকম শিক্ষক লাগবে কিনা বলেন না? বিশ্বাস করেন কিনা জানি না, আমার মাওলার কি দয়া আছে। ওই দিন থেকে আমি ইতিহাসের মধ্যে রাজা ভালো করেছি, আর ওই দিন থেকে ইতিহাস না মাত্র আমার দু চোখের সামনে এটা প্রস্ফুটিত হয়ে যায়, ছবি আকারে ভেসে যায়। দোয়া আছে কি নাই? কিন্তু এখন আমরা দোয়ার জন্য কার কাছে যাই? সাহায্যের জন্য কার কাছে যাই? যার থেকে ম্যান পাওয়ার আছে, মানব শক্তি আছে, যে ঠেলাগাড়ির মধ্যে ঠেলে দিয়ে সব কিছু ভেঙে দিতে পারে। ও আমার বান্দারা, ও আমার মুসলিম ভাইরা, যদি চাও সাহায্য চেতে চাও, কার কাছে চাইবে? বলেন না? আল্লাহর কাছে। কিন্তু সেটা লাগবে কিনা বলেন না? ইন্টারমিডিয়েটের প্রয়োজন আছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর নামাজকে ইন্টারমিডিয়েট বানাই দাও। কি? আল্লাহর সাথে যদি তুমি সেতু বন্ধন করতে চাও, নামাজের মধ্যে ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো বাবে ইস্তিফাল থেকে, কুরবাত থেকে। শিক্ষার্থী বন্ধুরা, যারা মাদ্রাসায় পড়ো, গভীর মনোযোগ, এটা বাবে ইস্তিফাল থেকে। ইস্তাঈনু, আল ইস্তিআনাতুন মাসদার, তোমরা সাহায্য প্রার্থনা করো বিসসাবরি ওয়াস সালাত, ধৈর্য করে বসে যাও আর নামাজ স্টার্ট করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে শুনো, কোন অনুষ্ঠান আছেন নাকি বয়স্ক বিদায় গুরুত্ব দিচ্ছেন না? একটু গভীর মনোযোগ। তাই নামাজ পড়তে হবে কিভাবে বলেন না? ধৈর্য করে। তাহলে এই নিয়ামতটা আমরা পেয়েছি কার মাধ্যমে বলেন না? তাহলে আমার রাসূলের সুন্নাত বাদ দিয়ে তুমি 2 রাকাত ফরজ করতেছো, তুমি তোমার কি চিন্তা করবা তোমার নামাজের পূর্ণতা হয়েছে কিনা? আমি কিছু বলবো না। দেশের ছেলে আবার সমালোচনা শুরু করবে, আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বিবেচনা, আমার নামে তৈরি করবে রচনা। এটা আমি চাই না, এটা আমি চাই না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু নসিহতের মালিক কারা? আলেমরা বলেন না কারা? মুরব্বিরা বলেন না কারা? মুরব্বিরা। যারা সাহাবী ছিল, আসহাবে রাসূল ছিল, রাসূলকে যারা সচক্ষে দেখতে পেয়েছে, তাদের কি বলা হয়?
আসহাবে রাসূল সাহাবী সাহাবীদের পড়ে করছিল কে তাবিঈন তাবিঈন পড়ে করছিল কে তাবিঈন তাবিঈন পড়ে করছিল কে আইমায়ে মুজতাহিদিন মুজতাহিদিন পড়ে করছিল কে মুতাফাক্কিরিন তাদেরকে পড়ে করছিল কে মুতাআখিরিন তারপরে আছে উলামায়ে কেরাম শুহাদায়ে কেরাম উফাদে কেরাম। ও ভাই তুমি বড় হতে চাও, বড় জনদত্ত হবে কিনা, সিনিয়রদেরকে সম্মান দিতে হবে কিনা, মুরব্বীদের তাজিম করতে হবে কিনা, প্রত্যেকটা কি আছে ইন্টারমিডিয়েট করেন না। আল্লাহ বলে দিলেন বান্দা তুমি যদি আমারে পেতেছো ইবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি ওসিলা তালাশ করো। তুমি কি করো? ইবতিগা বাবি ইফতিআল থেকে মাইন্ড করবেন না। তাহাজ্জুদ তো কি বুঝি, কারণ আপনারা জানেন আমি ফজর কবিতে পড়ছি কোথায় অনেক কবিতে কাজ করা আমরা করব কবিতে নাম শুনে বলতে বেশি কি দেয় বুঝতো, আর আপনি নাম শুনে না বুঝতে কি দেব বুঝবেন না। সাত্বিক বিশ্লেষণ আপনি করতে আজকে 20 বছর 25 বছর মাদ্রাসায় পড়ি, শুদ্ধ করে একটা সেন্টেন্স একটা কালাম আমরা বলতে পারি না। তার বিষয়টা কি, তার মধ্যে আপনার থেকে নাম শুনে বের কি নাই, গ্রামার আর্টিকেলের কি নাই, আপনার যে গ্রামার আর্টিকেলের জ্ঞান নাই, আপনার পক্ষে তাফসীর করা সম্ভব হবে না। আপনি অনুবাদ করতে পারবেন, তাফসীর করতে পারবেন না। আপনি কি করতে পারবেন? যে সর্বোচ্চ অনুবাদ ট্রান্সলেশন করতে পারবেন, কিন্তু তাফসীর করতে পারবেন না। যে ইংলিশ বুঝে না আপনারা জানবেন, এই যে আমার যারা শিক্ষিতরা আছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে নট অনলি আসে তারপরে কি বসে বাইরে শুরুটা কি বসে। আচ্ছা যে জানে না সে কি বাইরে বসতে পারবে? প্রত্যেকটা পুরো হাদিসের বয়ান দিতে গেলে আগে আপনাকে নাহসো বালাগাত ফাসাহা ইলমুল ইমলা ইলমুল আরুস এত সুতা বয়ান করা তাকরীর করা দুঃখ লাগে, এত কষ্ট করে আমরা বয়ান দিই। আর আমাদেরকে তখন বলে আজকে তোমার বাইরে আছে তা আপনি চাকরি করতেছেন যে আপনার চাকরি করতে আসেন তা আপনি বেতন নিচ্ছেন কেন? আপনি তো মুসলমান, আপনি সেবা করেন, নিজেকে বিলিয়ে দেন। আপনি যদি আপনার চাকরির ক্ষেত্রে দৌড়াদৌড়ি করতে পারেন, আমি তো হাদিস তফসির আমরা আক্রোশ করিব না, আপনাদেরকে আমি তো বিপদে আক্রোশ করিব না, আর আমাদের সব চাইতো বিহীনত আজকে মাস্তিরে যারা চাকরি করে বেতন কত বেতন দেয়? 3000 আরে 4000 কেন রে ভাই? 90 থেকে 92% মুসলিম হয়ে যেখানে ইমামদের বেতন বাড়ানো উচিত, আর সেটা সব চাইতে অবহেলিত করা ডাক্তার বেতন। তাই তো আমরা দর্শক দিকে চলে যাচ্ছি। আমার রাসূল বলেছেন যে জায়গায় জ্ঞানীদের কদম নাই সেই জায়গায় আল্লাহ জ্ঞানীদের জন্ম দেয় না। রাগ করবেন না, সঠিক সময় সঠিক কাজ করে যাবেন। জাতি যত সুবিধা বলছে সেইভাবে দিয়ে দেবেন। প্রত্যেকের হকের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত করা হবে, এটা আমার কথা। এমনকি দায়িত্বের ব্যাপারেও আপনাকে জিজ্ঞাসিত করা। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনিল্লাহ, বন্দে কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করব। কিসের ব্যাপারে? দায়িত্বের ব্যাপারে। তোমাকে নীতি নৈতিকতা দিয়েছিলাম, ওরা কি দিয়েছিলাম? তুমি কি নীতির অনুসরণ করেছ, শরীয়তের বিধান মেনে চলেছ? তাই আজকে আয়াতের মধ্যে আসছে, একটু গভীর মনোযোগ দেবেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, ও বান্দা তুমি কি একবারও আকাশের দিকে তাকাইছো? আকাশের দিকে তাকিয়ে দেখো, আমি আকাশকে, আমি নবমণ্ডলকে, বিজ্ঞানের ভাষায় বলে কি নবমণ্ডল, আমি সপ্ত আসমানে ভাগ করেছি। ওই আসমানে আর তুমি বলো তো তোমার পক্ষে সম্ভব হবে? আমি আল্লাহ এমন সত্তা আসমানকে কয় ভাগে ভাগ করেছি? সত্য কয়টা? আবার বলেন না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আমি আকাশকে 7টি স্তরে ভাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দা তুমি কি একবার চিন্তা করেছো ওইখান থেকে একটা আসমান যদি ভেঙে দুনিয়ার বুকে পড়ে তুমি কি হয়ে যাবে?
সেই দিন জালজালা তৈরি হবে, অগ্নি বৃষ্টির মধ্যে প্রকম্পন তৈরি হবে, ট্যাবলিং শুরু হবে। তখন মানে মনে উঠবে ওয়াকাল ইনসান মালাহা, ও মাবুদ হোয়াট হ্যাপেন, কি হতে যাচ্ছে, পৃথিবী কাঁপতেছে কেন? আল্লাহ বলেছেন আমি সপ্তম আসমান এমন ভাবে সাজিয়ে দিলাম, ওয়ান বাই ওয়ান, একের পরে এক। শুধু তাই নয়, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদলাক, বান্দা তুমি তোমার শরীরে এই দিকে তাকাও, তোমারে আমি কিরকম সুন্দর দিয়ে তৈরি করেছি। তোমার উল্টা দিলাম সমান সমান, দুইটা কান দিলাম সমান সমান, দুইটা পাও দিলাম সমান সমান, যাতে তোমাকে দেখতে বেশি না লাগে। সুবহানাল্লাহ। তারপর কেন মা বাবা বিরক্তিকেন কারীম, বান্দা তারপরে কেন আমার ইবাদত থেকে তুমি মুখ ফিরিয়ে রেখেছো? কোন জিনিস কি তোমাকে আমার ইবাদত বندگی থেকে তোমাকে বিমুখ করে রাখলো? তাফসীর বুঝতে হবে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদলাক, আবার আমি সাফ করে দিয়েছি। একটা বার চিন্তা করেন, যদি কান দুইটি কবরের নিচে দিত, কথা বলার সময় বলেন না কত কষ্ট না হতো, আর পিছনে যদি একটা লাশ লাগাই দিত তাহলে আরো সুন্দর দেখাতো। একটু চিন্তা করেন। এই জন্যই মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, বলেন না মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। আমার প্রভু বলে দিলেন বান্দা তুমি যদি নিজেকে চিনো, তার মানে আমি আল্লাহকে চিনতে পারবা। আগে নো thyself, এটা সক্রেটিসের কথা, নো thyself, তুমি নিজেকে জানো। নিজেকে জানো মানে কি? তোমাকে তুমি যখন জানতে পারবে, তোমার মওলাকে তুমি জানবে। একটা ভালো চিন্তা করি, আল্লাহ কত সুন্দর অবয়ব দিয়ে, কি সুন্দর জিনিসগুলো নিয়ে আমাদেরকে তৈরি। সামান্য একটু যদি পেশাবে ব্যাঘাত হয়, ব্যাধি মার করবেন, কোনো কষ্ট হয়? বলেন না। একটু পেটটা যদি পেটে যায়, কিছু খেতে পারেন, ডায়রিয়া হলে কত দূরে না? আল্লাহ শুনতে করতে হবে কিনা? নামাজ পড়তে হবে কিনা? রোজা রাখতে হবে কিনা? যাকাত দিতে হবে কিনা? হিসাব করতে হবে কিনা? আদালত প্রতিষ্ঠা করতে হবে কিনা? কোথায় আছে? শুধু বলতে হবে আই এম মুসলিম, আই এম মুসলিম, আই এম মুসলিম, আমি মুসলমান, আমি মুসলমান। যদি মুসলমানের বৈশিষ্ট্য না থাকে, আল মুসলিমুন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাদিসে পাকের মধ্যে আছে কিনা? প্রকৃত মুসলমানকে যার হাত এবং জবান থেকে আরেকবার হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। এগুলো আছে, এগুলো কথাই কথা। এই কি বলছো তুমি? একটা বলো আমরা কি করি না, বলি বিষয়টা খুঁজে দেখি, হঠাৎ করে তারপর দেওয়া শুরু করি। কেন? এদিকে আমার রসুল শিক্ষা দিছে, আমার রসুলের চরিত্র জ্ঞানী করছিল, বিকার উন্নত। একটা বড় চিন্তা করছো, আদালত কোথায়, হিসাব কোথায়? যেখানে আমার রসুল বলেছেন একজন শ্রমিককে দৈনিক 70 বার কি করা যাবে? ক্ষমা কয়বার? আর আপনি একবার করে ক্ষমা করতে পারছেন না, এমন কি একবার কেন্দ্র হয়ে গেল? কোথায় আমাদের এক্সিস্টেন্স? কোথায় আমাদের অস্তিত্ব? মুসলমান দাবি করতেছে, তাই আজকে দর্শন দিয়ে যাচ্ছি। মুখে বলে মুসলমান, কাজে কি নাই? বলেন না। আল্লাহ বলে দিয়েছেন বান্দা এত সুন্দর করে করে তোমাকে তৈরি করেছি, সপ্ত আসমান ভাগ করে দিয়েছি, অসংখ্য গ্রহ নক্ষত্র রাজি আমি আল্লাহ ফিটিং করে দিয়েছি, সেটিং করে দিয়েছি, কি যাতে তুমি সুন্দরভাবে জীবন যাপন করতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা, শুধু তাই নয় বান্দা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তুমি কি একবার ভূপৃষ্ঠের দিকে তাকাইছো, ভূমির দিকে তাকাইছো? আমি আল্লাহ সুন্দর করে খুব লেভেল করে যাতে তুমি রেস্ট নিতে পারো, বিশ্রাম নিতে পারো, ঘুম নিতে পারো, এইভাবে ভূমিকে আমি সমতল করে দিয়েছি। সুবহানাল্লাহ। যাতে উপর থেকে কোনো কিছু আপনার মাথার উপর না পড়ে, তাই তো আমি আসমানকে সাত বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই আমার মধ্যে কোনো ত্রুটি নাই, তোমার মধ্যে কেন এত ত্রুটি? তুমি কেন এত ভুল
করো, তুমি একবার চিন্তা করছো তোমার মাহবুদের 18,000 মখলুকাত, কয় হাজার? 18,000 মখলুকাত, 80,000 আলম জগৎ আমি সৃষ্টি করেছি। কই কোনটার মধ্যে ভিন্নতা কি নাই, ত্রুটি রাখি নাই, ভুল রাখি নাই, তুমি কেন এত ভুল করো? আমি সতর্ক করে দেওয়ার জন্য আমার রাসূলদেরকে পাঠাইছি, নবীদেরকে পাঠাইছি কিনা? সাহাবায়ে কেরাম ছিল, তাবিঈন ছিল, আইমায়ে মুজতাহিদিন ছিল, মুতাকাদ্দিমিন ছিল, আর ফাক্কানি রাব্বানি আলেম ছিল। এগুলো কি করেছি? নসিহত করেছি। তুমি কি এগুলো একবারও কন্নাফাত করনি? এগুলো কি তুমি একবারও আমলে আনোনি? আজকের আয়াত আছে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাকুর। ও বান্দা, তুমি কি আমার সৃষ্টি জগতের মধ্যে একবার চোখ তুলে দেখাইছো? তুমি একবার চোখ দিয়ে দেখো আমার সৃষ্টি জগতের মধ্যে তাফাকুর মানে তুমি কোন প্রকার বিন্দু মাত্র ভুল আছে কি নাই? আল্লাহর ভুল আছে? নাই। কি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করে দিলেন। বান্দা তুমি কেন এত ভুল করো? আমি ক্ষমা করে যাচ্ছি, তারপর তোমার চেঞ্জে কাজ করে না কেন? কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হলো কি? মানুষের বিবেক বলেন না, আল্লাহ বিবেক দিয়েছে কেন? যাতে আমরা কোন পথে চললে জান্নাত পাবো, কোন পথে চললে জাহান্নাম পাবো, এই বিবেককে প্রাধান্য দেওয়ার জন্য আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যদি রাসূলের মহব্বত থাকে, ও ভাইরা আমার, যদি রাসূলকে ভালোবাসো, যদি জান্নাত পেতে চাও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজ করে যাও। কাজ করে যেতে হবে কিনা? কুরআন পড়তে হবে কিনা? বলেন না। কুরআন পড়তে হবে কিনা? তাফসীর জানতে হবে কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনেন। যতগুলো ফাক্কানি রাব্বানি আলেম হয়েছে, বুজুর্গ হয়েছে, ওলি হয়েছে, সব বিরোধী বেশিরভাগই কোরআনে হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন? আমার বসিবা কাটার বলে কোরআন শরীফ মুখস্থ কোথায়? মায়ের পেটে বলেন না। ফাদার মুঈনুদ্দিন আজমি, যার বয়স ছিল 11 বছর, যখন কয় বছর ছিল? বলেন না। 11 বছর বয়সে তিনিও কোরআনে হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? আবার বলেন না। আর যখন 15 বছর বয়স ছিলেন, তিনি ইলমুল তাফসীর, ইলমুল হাদিস, ইলমুল ফিকহ, ইলমুল বালাগাত ওয়াল ফাসাহাত, ইলমুল ইমলা, ইলমুল আরুজ, এরকম জ্ঞানের বিভিন্ন শাখার পাণ্ডিত্য অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ। তোমরা দেখে যাই বাচ্চার বছর 20 থেকে 25 বছর হয়ে যায়। দুঃখের বিষয় অনেকবার আমি বলি, শুধু একটা জিনিস চাই, এই সমাজের মধ্যে কোরআনের প্রচলন হতে হবে, কোরআন হাদিসের শিক্ষা হতে হবে কিনা? কিন্তু 20 বছর 25 বছর চলে যাচ্ছি, যখন আগে বলা হয় বাবারে তুমি এদিকে এসো, স্পিকারের সামনে এসো, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করো, একটা সূরা তেলাওয়াত করো, বস হুজুর অর্ধেক জানি আর অর্ধেক জানি না। কি বলে? আজ জানলেও সম্পূর্ণ বলতে পারে না। যখন আমরা স্টুডেন্ট লাইফে ছিলাম, বেয়াদি ইমান করবেন, আমার ঘরে গিয়ে দেখবেন আমার 2টা সার্টিফিকেট আছে, আর ওরা দুটা থেকে প্রথম এবং দ্বিতীয় নাতে রাসূলের মধ্যে কোথায়? যখন 9 10 ছিলাম, মিলাদ মাহফিল হলে আমাদের কিনে যাইতো, আর সবাই কোটি টাকা দিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন না। নিজে সুনাম করতেছি তাই নয়, চেষ্টা। কিসের কথা বলতেছি? চেষ্টা, সাধনা। আবার বলেন না, চেষ্টা, সাধনা, সততা, এগুলো আল্লাহর নৈকট্য নামের পথ খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে, সঠিক কায়দায়, শরীয়তের বিধান অনুযায়ী আপনার কি ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন কি করতে হবে? ইনশাআল্লাহ করতে হবে। তাহলে দেখবেন আপনার ইহকালে সুখ, পরকালে সুখ। ঠিক বলছি কিনা? ঠিক। সুবহানাল্লাহ। বাইরে থেকে যদি একটা প্রশ্ন করব, সুবহানাল্লাহ বলতে ভাষা বানাই গেছে। আমি যাওয়ার পর চিন্তা করবেন, এই মসজিদে যেদিন চলে যাবে সেদিন বুঝবেন। দাঁতের মধ্যে বুঝে না। এমনি এখন দেখতে পাচ্ছি, আমাকে এক বন্ধু বলতেছে, সাধারণত ঝুঁকি বসে যাচ্ছেন, লুচি যদি বলতেছেন যে, ও দেখবেন আপনি যখন মাসজিদ ছেড়ে দেবেন, আপনাকে একটা হক প্রদান দেওয়া হলেও নেবেন না। মনে কষ্ট হয়। আসলে সত্যি বলে দেখছেন, আমরা দেখছি, এটা দেখছি। যতক্ষণ ফাদরবা রাগ করবেন না, আমি দেখবো কিন্তু ফুটে গেলাম, আপনাদের কষ্ট হয়ে যাবে। এই কথাগুলো মনে রাখবেন। এখানে দাঁড়িয়ে ছিল কে? আমার বাবা বলেন না কে?
আমি যে দাঁড়াচ্ছি আপনাদের সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? সৌভাগ্য। আমি কোথাকার সন্তান? এলাকা কেন আমার সম্পর্ক ছিল না, জায়গা সম্পর্কে দুর্ভাগ্য সম্পর্ক আছে? সত্যটা এক জায়গায়। আমি আল্লাহ রাসূল মানি, আপনি মানতেছেন না বিদায় আমি আপনাকে রাস্তা দেখানোর চেষ্টা করতেছি। এই জন্য যারা মেনেছে তারা আবু বকর সিদ্দিক, আর যারা মানে নাই আবু জাহেল। বলেন না খবরদার আল্লাহর কাছে শুকরিয়া করবেন। আমি গুনাহগার বান্দা দেই কি গ্রামের জন্য। আর আমার দাদাও কি ছিলেন? বলেন আবু ভাই কি ছিলেন? আমার চাচাও কি? আমার বাবাও কি? আমার দাদিও কি ছিল? যারা ভয় করছে কিনা? আমার মাও কিন্তু কম কম নাই। এইসব এগুলো অর্থে বিকাশের সন্তান আমার মা বলছে ঠিক। এটা বললে একটা লাভ করে ফেলবে। ঠিক এখন বলতেন না বলবে ছিল করোনার সময় নাও দিবিনা বলেন না। আমি একটা শুধু আসলে রাগ করবেন না, বিয়াদি মাফ করবেন ভাই। আমার মা একটা মানুষের পালন করেছিল, আমার খুব দুঃখ লাগছিল। সেই দিন আমি দোকানে লুকমান হুজুর ছিল মুরব্বী, আমি গাড়ি দিয়েছিলাম। আমার বলে হোটেলে গাড়ি দেয়, আমি সালাম করতাম সেটা আবু জাহেল, সেটা আবু রাহামের মতো। আমার মা পালন করেছিলি ও সাংদিকে আমার মা নাকি করোনা খাইছে, আমার পাখিকে সাহায্য জন্য পাঠিয়েছে মেহমান আছে। ও দুকিস না, ঢুকতে দেওয়া হবে না। আরে বড়া এই জায়গার মালিক কে? আল্লাহ। তুই জানতি না এক সেকেন্ড মাছ পানিকে বসতে না ডাকতে বসতে তুমি এত করে? এটা একটা সতর্কতা। একটা কি করি সাধ্যতার মান নাই, একটা সাধ্যতা পালন করছে এটা কি হয়? কিন্তু হায়াত মতের মালিক কে? তুমি মালিক কে? দুঃখ লাগে আমার কাকিনাকে বলে এটা নামাজ পড়াইছিল হাফেজ, গত বছর এখানে নামাজ পড়াইছিল। একটা চিন্তা করে আমি কোন বংশের ছেলে, আমি কাকে পাঠিয়েছেন দেশের ছেলে পালিত হয়েছি কার? গভীর মনোযোগ দেবেন। অবস্থা জন্ম হোক যতটা কর্ম হোক আমার মা ভালো কাজ করছে ডাক্তার বলবেন না। বিশ্বাস করেন তাকে এটা বলা ঠিক না। দুঃখ লাগছে যে কি বলে তোমার কাছে কেমন কথা আপনার বলেন তো তালিবান আছে নাই। হ্যাঁ কোন কোন আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়। আমরা যা কিছু করি একটু সাধ্যতা পালন করেছি, আল্লাহ করে কিছু একটু সাধ্যতা পালন করি। হ্যাঁ এগুলো সাধ্যতা মান নাই, আমরা সাধ্যতা পালন করি কিন্তু রক্ষাকারীকে আল্লাহ। আল্লাহ বলেন না আল্লাহ। এটা যার মধ্যে নাই আমি গ্যারান্টি দেব আপনি হাজার মাস পড়লো কাম হবে না। আর তার ঈমানের আকীদা ঠিক নাই, তার আগাগোড়াও ঠিক নাই। তার এক পর্যন্ত ঠিক নাই। অবস্থা। একটা কথা বলার আগে 100 বার কথা বলছি না কোন আমার ভাই কষ্ট পাচ্ছেন না, খুব দুঃখ লাগে ভাই। আমার মুরব্বিয়ারা মুসল্লিয়ারা উপস্থিত মুহাজিরা বায়ু বন্ধুরা চলে যাওয়ার পর ভুলে যাবেন না, কারণ যে ইতিহাসকে অস্বীকার করে অতীতকে ভুলে যায়। আপনারা জানেন ইতিহাসের ভাষায় তাকে কি বলা হয়? মূর্খ বলেন না, কি বলা হয়? আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি, কোন অহংকার না। আমি পলিটিক্যাল সায়েন্স নিয়েও পড়ছি। আমি 9-10 যখন বাচ্চা বলো তার অ্যাকাউন্টিংয়ে কিছু বিষয় করছিলাম। অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান, ডেবিট ক্রেডিট এগুলো আর কি মোটামুটি একটা আলম হতে হলে, দক্ষ আলম হতে হলে তাকে মাল্টিমিডিয়াস এডুকেশন বহুমুখী শিক্ষা অর্জন করতে হবে কিনা বলেন না? বহুমুখী শিক্ষা লাগবে না? লাগবে কিনা? তাহলে আমি চতুর্দিক থেকে এক্সাম্পল দিয়ে দিয়ে সবাইকে কিনতে পারবো কৃষি দরকার আছে। কিন্তু আগে কি কোরআন, আগে কিসের জ্ঞান? তারপর হাদিস, তারপর ফিকহ, তারপর ইলমে বালাগত। কারণ ইলমে বালাগতের জ্ঞান, ইলমে ফাসাহাতের জ্ঞান যার মধ্যে নাই আমি গ্যারান্টি দেব সে কখনো ভালো তকদির করতে পারবে না। বলেন না ইলমে বালাগত ফাসাহাত কি শিক্ষা দেয়? যে কার সামনে কোন সিচুয়েশন, কোন অবস্থা অনুযায়ী কোন ধরনের কথা তুমি তাদের সামনে নিজেকে প্রেজেন্টেশন করবা সেটা শিক্ষা দেয় ইলমে বালাগত আর ইলমে
এই জন্য এমনি বালাগাতের মধ্যে আমি একটা সেন্টেন্স পড়েছিলাম, ইজা নাতাকা সাফি ফালা তুজিবুহু ফাখাইরুম মিন ইজাবাতিহি সুকুত। ও আলেম, যখন তোমার সামনে কোনো মূর্খ কেউ কেউ করবে, তুমি আলেমের উচিত কি দেখা চুপ। এটা কিসের শিক্ষা? বালাগাতে নয়। কেন? সে তোমার কথা বুঝবে না, বরং সে তুমি যখন কথা বলবো সে তোমার গায়ে হাত তুলে কি করবে? স্টার্ট। কারণ সে তোমার মধ্যে কি যেটা আছে, যে একটা কথা দিয়েছে তাকে সেটা দেওয়া হয় নাই। তাই আপনারা জানেন, লা ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। বান্দা যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তাই তো উসিলা লাগবে কিনা, ইন্টারমিডিয়েট লাগবে কিনা, অনেকে বলে উসিলা লাগবে না, আমরা ব্যারেক্সরা গাড়ি মতো আমরা লেগে যাবো, কিছু দরকার হবে না। আরে ফুরুত করে আবার শুরু করে ঢুকে যাবে। এটা কি বুঝিয়ে আল্লাহর কাছে হলে হকমান করার যেতে হবে কিনা, আল্লাহ রাসূলের একাত করতে হবে কিনা, বলেন না আল্লাহ রাসূলের একাত করতে হবে কিনা, আল্লাহ রাসূল আনুগত্য করতে হবে কিনা, আসহাবে রাসূলের মানতে হবে কিনা, তাবিঈন মানতে হবে কিনা। একটু সামনে চলে আসেন, আমি দাঁড়িয়ে আছে যতটুকু বলেছি কোনো বন্ধুকে হয়তো মাত্র টাকার সময় হয়ে যাচ্ছে। আরেকটা ঘোষণা, আজকে আপনাদের জানেন ইনশাআল্লাহ আমাদের একটা গান আমাদের আয়োজন করা হয়েছে। তো যুবক ভাই কাছে একটু সাহায্য করবে, সবাই আসবেন, আসবেন তো সময় করে আসবেন তো। আমার তো ভালো লাগে না, খারাপ লাগে, সত্য হতে বলবো, ভালো লাগে। সত্য মানুষকে কি দেয়? মুক্তি দেয়। একটা মানুষকে মিথ্যা বলে খুশি করার চাইয়ে কি সত্যি বলে কি সাধারণ মানে আপনাদের ফেসবুকে একটু দেখেন, প্রত্যেক জায়গায় হাত দিই না দিয়ে মনে করবেন না। তবে আমি খুশি, আমি চলে যাই, আমার কি বলতে বলতেছি আমাদের বলি মাহবুব তারিখে বলেন না, আপনারা কি করুন গালি দেওয়া, এটা আপনার আলেমের পক্ষে কি হয় না সেবা, এটা পুরো আমার দিকে ভাই, তাই বলে কি আমার করে পাই, এটা কি মানুষের সত্যি সেবা পাই? বলেন না। হ্যাঁ, আসবেন ইনশাআল্লাহ, দুটো আলেম আসবে, আমি গুণাগার বান্দা, আমার সঙ্গে আলেম ভিডিও করবেন, আর কালকে দুটো বড় আলেম আসবে, তাদের কাজগুলো আপনারা ইনশাআল্লাহ শুনবেন। তবে আমি কি কোনো বিষয়ের নাম দিয়েছি, যারা এই ছাতা কবুল করুন, সবাই বলুন আমিন। আমিন। ইংল্যান্ড মাহফিলকে জান্নাত রসিলা বানিয়ে দিন, আমিন। যুবক ভাইরা ইংল্যান্ড মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ পাক তাদের প্রত্যেকের হায়াতে জিন্দেগি নবী বরকত দান করুন। আমিন। এরকম যেন বড় বড় মাহফিল করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা করতে পারি, আর হায়াতে জিন্দেগি যেন বানিয়ে দিন, সবাই বলুন আমিন। আমিন। আল্লাহ আসবে কিনা? আসবেন কিনা? ইনশাআল্লাহ। ইংল্যান্ড মাহফিল চাই কি চাই না? নাকি এমনি কথা শুনতে শুনতে আমাকে হাতগুলো কি সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে? হাতগুলো কি দেবে? সাক্ষী দিবে, মুখ বন্ধ করে দেবে। ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তোমার মুখ বন্ধ করে দেবে, কিন্তু তোমার হাতের জবান খুলে খবরদার তো সুন্দর লাগে হাত তুলে বলতে। সাক্ষী দেবে কি? আপনি কি কি করছেন? মুখ কিন্তু কি দেবে? একটা কথা বলে কিসে? মুখে। কিন্তু কিয়ামতের ময়দানে কথা বলবে কিসে? হাতে। ওয়াতাশহাদু আল-জুরুম। আর তোমার হাত যে সত্য বলছে নাকি মিথ্যা বলছে তার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে কে? আপনারা দুইটা বলেন না, অবক্ত হুশিয়া। তাফসীর এত সুদা না, তাফসীর এত সুদা না। আজকে শরীয়তের বিধান পরিপূর্ণতা আপনাদের মধ্যে যায় নাই বিদায় আপনারা যখন ইচ্ছে তখন কিন্তু হাত তুলবেন না, খবরদার, কারণ একটু চিন্তা করে হাত তুলবেন না। সবাই যদি দাওয়াত হইল, সবাই চলে আসবেন তো ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ 7:45 শুরু করে দেব। আপনারা জানেন আমি ওয়ার্ডেন্স করি না, আমি 7:45 চলে আসবো। 9টা থেকে আপনার ওই সাইকেল বাড়ি সব পুজো আসবে, তারপর আপনাদের পুজো আসবে।